এই যে মেসি প্রচন্ড সাহসী দুরন্ত, ও কাউকে পাত্তাই দিচ্ছে না। কি হচ্ছে এই দিকে ওর কোনো খেয়ালই নেই। বসায় কোনো ধমক দিবেন না বাচ্চাদের। বাচ্চাদের ধমক দেওয়া জায়েজ না না জায়েজ? ওরা শিশু, ওদেরকে ধমক দিলে আপনি আপনি ঝুঁকিতে পড়ে যাবেন। দারুণ ডেঞ্জারাস। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। হ্যাঁ, ওরা যা করে করুক, আমার দিকে তাকান। তো মাদ্রাসার প্রোগ্রাম এটা। মাদ্রাসার নাম শুনলেই আমার দেশের কিছু সুশীল সমাজের দাবিদার বাম রামদের গা চুলকায়। আছে না নাই? ওরা বলে এগুলো শিক্ষা করে লাভ কি? তোমরা যে শিক্ষা অর্জন করেছো, তোমাদের শিক্ষা অর্জন করে লাভ কি? তোমরা তো কলমের খোঁচা দিয়া 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে গেছে। তোমাদের শিক্ষা করে কোন কুসু তোমরা দিছে? সম্মানিত বন্ধুগণ, একটা শিক্ষার বিপ্লব ঘটতে হবে আমার দেশে। সুশিক্ষার বিপ্লব না হওয়া পর্যন্ত, জাতিকে নৈতিক শিক্ষায় শিক্ষিত না করা পর্যন্ত এই জাতির স্থায়ী কোনো বিজয় কোনোদিন আসতে পারে না। এই জন্য প্রত্যেকটি পরিবার, প্রতিটি সন্তানকে, প্রত্যেক অভিভাবক শিক্ষা দেওয়ার আগে সবার আগে দিতে হবে সাধারণ শিক্ষা না ঐশী শিক্ষা? ঐশী অর্থাৎ ওহির শিক্ষা আগে দিতে হবে। ওহির শিক্ষা দেওয়া ছাড়া গোটা দুনিয়ার সব জ্ঞান ঢুকায় দিলেও সে কখনো ভালো হবে না। সে কখনো ভালো হবে না। ভাবতেছেন আপনি আমেরিকা ভালো? আমেরিকায় সবচেয়ে বেশি খুন হয়। আমেরিকার মানুষ ভাবতেছেন সুখী মানুষ। সবচেয়ে মানসিক রোগীর দেশ হচ্ছে আমেরিকা। আমরা দূর থেকে ভাবি তারা মনে হয় খুব ভালো আছে। না, ভালো সেই থাকতে পারে যে ইসলাম নিয়ে থাকতে পারে। সুস্থ সেই থাকতে পারে যে দ্বীন ইসলাম মেনে চলতে পারে। আপনার পরিবার জাহান্নামের টুকরা হয়ে যাবে যদি ইসলাম না থাকে। আপনার পরিবার হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়েও, হাজার হাজার কোটি টাকার সম্পত্তির পাহাড় গড়েও আপনার পরিবারকে আপনি শান্তি দিতে পারবেন না যদি তার মধ্যে ইসলাম না থাকে, দ্বীন না থাকে, কোরআন না থাকে। আপনাদের মনে আছে কিনা জানি না, বছর 2 আগের কথা হবে। আমার দেশের একজন অভিনেতা, সাবেক অভিনেতা, এখন অভিনয় বাদ দিছে, বয়স হয়ে গেছে, সে চিটাগাং সিটিকে সিঙ্গাপুর সিটির চেয়েও ডেভেলপ বলেছিল। মানে তেল মারতে মারতে মারা বেশি হয়ে গেছে। এর শ্বশুর ফেসবুক লাইভে এসে ধানমন্ডির বাসিন্দা জাতিকে উদ্দেশ্য করে একটা ব্রিফ দিয়ে বলল, আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার সংসার আছে, টাকা আছে, বউ আছে, বাচ্চা আছে, কিন্তু শান্তি নাই। সবাই আমাকে ঠকিয়েছে। এই দুনিয়াতে আমি বাঁচতেই চাই না। লাইসেন্সওয়ালা পিস্তল দিয়া মাথায় ঠেকিয়ে সুইসাইড করলো, আত্মহত্যা করে সে দুনিয়া থেকে বিদায় নিল। বলুন তো, ধানমন্ডিতে যার বাড়ি থাকে সে কি অভাবী? তার বউ আছে না নাই? তার সন্তান ছিল কি ছিল না? অর্থ করি সবকিছু ছিল কি ছিল না? এরপরও আত্মহত্যার পথ কেন বেছে নিল? সবকিছু ছিল, কিন্তু পরিবারে ইসলাম ছিল না। এরকম অসংখ্য জানা পরিবার আছে। আমার এই 2 চোখ সাক্ষী। ঢাকার অভিজাত সেই ডিওএইচএস, ধানমন্ডি, গুলশান, বাড়িধারার যারা বাসিন্দা, ওই এলাকায় জরিপ করে দেখবেন কোনো শান্তির বাতাস নাই। মা বুড়ো হয়ে গেছে, বৃদ্ধাশ্রমে রেখে আসে। বাপ বুড়ো হয়ে গেছে, বৃদ্ধাশ্রমে রেখে আসে। বাবার ইন্তেকালের সংবাদ শোনার পরেও ছেলে বলে, আমি খুব ব্যস্ত আছি, জানাজার পরে কাফন দাফন করে দাও, পরে আমি কবর জিয়ারা করব। এরকম অসভ্য সন্তান সেখান থেকে গড়ে উঠতে পারে যেই জায়গায় দ্বীনের শিক্ষা থাকবে না, কোরআনের শিক্ষা থাকবে না। ঠিক সেই সময় হাফেজ ওয়াজিউল্লাহ দাখিল মাদ্রাসার উদ্যোগের আজকের এই মাহফিল,
সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, প্রত্যেকটি শিশুর হাতে আগে কোরআন তুলে দিতে হবে। স্কুল হোক আর মাদ্রাসা হোক, যেখানেই পড়ুক না কেন, সব শিক্ষার আগে কি শিক্ষা? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, কোরআন শিক্ষা। এটাকে দিতে হবে সবার আগে, মনে থাকবে? এটা হলো স্থায়ী কাজ। কি কাজ বলেন তো? স্থায়ী কাজ। এই কাজটা